গুড মর্নিং। সকালটা যত সুন্দরভাবে শুরু হবে আমি সত্যিই ভাবিনি। দাঁড়াও তোমাদের জুম করে একটা জিনিস দেখাই। বেশ কিছু ময়ূর এখানে ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি আমরা শহর থেকে বেশ খানিকটা দূরে আছি বলে না, বেশ ফাঁকা এরিয়াটা, তাই জন্য এই ময়ূরগুলো দেখতে পাচ্ছি। শহরে সেরকমভাবে ময়ূর দেখা যায় না সত্যি। বেশ অনেকটা দূরে আছি, তাই এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা। তাই এই একদম সকাল হয়েছে, এখন সকালবেলা প্রায় বলতে পারো 6:45 মতো বাজে। আমরা জাস্ট ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে দাঁড়াতেই এটা চোখে পড়লো। একদম সামনেই ময়ূরগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। মানে এর থেকে সুন্দর সকাল মনে হয় আর হয় না। চারিদিকে কোনো আওয়াজ নেই, শুধু পাখির ডাক, আর দূর দূর অবধি দেখা যাচ্ছে চারিদিকটা সবুজ। খুবই শান্তি লাগছে, খুবই শান্তি লাগছে। যাই হোক, দাঁড়িয়ে থাকলে হবে না, আমাদের তাড়াতাড়ি রেডি হতে হবে, কারণ আজ জয়সালমীর যেতে হবে অনেকটা। তাই আমরা তাড়াতাড়ি বেরোবো। আর আমাদের যে ব্রেকফাস্টটা সেটা আমরা প্যাক করিয়ে নেব, কারণ মাঝখানে আমরা যেহেতু কার্নিমাতা দর্শন করব, তো সেই জন্য ওটা আমরা দর্শন করে তারপর ব্রেকফাস্ট করব। তো সেই জন্য ব্রেকফাস্টটা আমরা প্যাক করিয়ে নিচ্ছি। বেরিয়ে পড়েছি রেডি হয়ে আমরা। তো এখন যাচ্ছি কার্নিমাতা টেম্পল, ওটা আছে দেশনোকে। তো কার্নিমাতা টেম্পল বিকানির থেকে যেতে মোটামুটি ওই 1 ঘন্টা মতো সময় লাগে। 30 কিলোমিটার রাস্তা, বেশিক্ষণ লাগবে না, পৌঁছে যাব। আর একদম রাস্তা এদিকে ভীষণ ভালো, ভীষণ ভালো রাস্তা। তো একদম স্মুথ, আর বেশি ট্রাফিকও নেই, সুতরাং বেশিক্ষণ লাগবে না। 1 ঘন্টার আগেই আমরা মোটামুটি 40 মিনিট 45 মিনিটের মধ্যে পৌঁছে যাব। দেখো রাস্তাতে দুদিকে কিন্তু বালি আস্তে আস্তে শুরু হয়ে গেছে। আমরা পৌঁছে গেছি কার্নিমাতা টেম্পলে। আর সামনে যাচ্ছে আমাদের যিনি ড্রাইভার দাদা, উনি এখানে সবটাই চেনেন। তো উনি আমাদেরকে একটু বললেন, আসুন আমি গাইড করে দিচ্ছি কী কোথা দিয়ে যাওয়া যেতে হবে, কী করতে হবে। তো আমরা ওনার সাথে সাথেই যাচ্ছি। ভীষণ ভালো মানুষ উনি। যাই হোক, আর এখানে সামনে প্রচুর দোকান আছে, তো ওখান থেকেই প্রসাদ কিনে নিতে পারবেন। ভেতরে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। আর বাইরে এক জায়গায় জুতো রাখার ব্যবস্থা আছে, ওইখানে জুতো ছেড়ে ভেতরে ঢুকতে হয়। এই যে আমরা ভেতরে ঢুকে এসেছি, প্রসাদও কিনে নিয়েছি। ভেতরে রেলিং করা মতো, এর ভিতর দিয়েই যেতে হবে একদম। আজকে দেখলাম একদমই ফাঁকা আছে, ভিড় নেই, তো বেশিক্ষণ লাগবে না, হয়তো আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে। একদমই ফাঁকা আছে। আর এখন সকাল সকাল বলে আরও বেশি ফাঁকা আছে। তো ঝটপট করে পুজোটা দিয়ে নিই, তারপরে ভেতরে তো ভিডিও করাই যাবে, আমি দেখাচ্ছি কীরকম কী আছে। এই রাজস্থানের বিকানিরের একদম কাছেই দেশনোক বলে একটা জায়গা রয়েছে, সেইখানেই এই কার্নিমাতা মন্দিরটি রয়েছে। এই মন্দিরটি কিন্তু এখানকার ভীষণ বিখ্যাত একটি হিন্দু মন্দির, এবং মূলত এখানে হাজার হাজার পবিত্র ইঁদুরের জন্য এই মন্দিরটি কিন্তু বিখ্যাত। কার্নিমাতা কিনা দেবী দুর্গারই আর একটা রূপ হিসেবে ধরা হয়। এখানে প্রায় 25 থেকে 30 হাজার কালো ইঁদুর রয়েছে, আর সঙ্গে বেশ কিছু সাদা ইঁদুরও রয়েছে, কিন্তু সাদা ইঁদুরগুলো খুব একটা দেখা যায় না। কিন্তু কালো ইঁদুর রয়েছে প্রচুর। একদম মানে মন্দিরে ঢোকার শুরু থেকে শেষ অবধি প্রচুর কালো ইঁদুরে পুরো ভর্তি রয়েছে। এবং এই ইঁদুরগুলোকে না এখানে পবিত্র বলে মানা হয়, এবং এই ইঁদুরগুলোকে ওরা পুজোও করে। চারিদিকে ইঁদুর রয়েছে, কিন্তু যা খুব সাবধানে হাঁটতে হবে, যেন ইঁদুরগুলো পায়ের তলায় না পড়ে। পায়ের তলায় পড়াটা খুবই অশুভ। একদম দেখে দেখে হাঁটতে হবে। দেখো এখানে প্রচুর চারিদিকে ইঁদুর রয়েছে, আমরা তো খুব ভালোভাবে দর্শন করলাম, তোমাদেরকে দেখালাম সেটা। আর এখানে রয়েছে প্রচুর ইঁদুর, প্রচুর ইঁদুর। হ্যাঁ, আর আমাদেরকে 3 রকমের প্রসাদ দিয়েছিল। একটা তো ঠাকুরকে উৎসর্গ করা সেই প্রসাদ, সঙ্গে দিয়েছিল কিছু পায়রা খাওয়াবার প্রসাদ, আর দিয়েছিল ইঁদুরের খাবার। তো ইঁদুরের খাবারগুলো আমরা এখানেই দিয়ে দেবো, আর বাকি পায়রারগুলো বাইরে দেব, আর ঠাকুরের উৎসর্গিত প্রসাদটা আমরা নিয়ে যাব। তো এই সাইডে সাইডে দেখো প্রচুর ইঁদুরকে দেওয়ার জন্য খাবার রেখে দিয়েছে এইখানে। এই দেখো সামনে, এইদিকে এই দেখো পর পর প্রচুর এখানে ইঁদুর রয়েছে আশপাশ দিয়ে। কিন্তু খুব সাবধানে হাঁটতে হচ্ছে, দেখে দেখে, যাতে পায়ের তলায় ইঁদুরগুলো না পড়ে। এটা কিন্তু
খুবই একটা বিখ্যাত আর জাগ্রত মন্দির। এই হলো পুরো মন্দির চত্বরটা। আর এখন আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে। চলো এবার আমরা বাইরের দিকে যাব, বেরোবো, সঙ্গে ব্রেকফাস্টও করব, আর তারপরে আমাদের জয়সালমীরের জন্য রওনাও দিতে হবে। এখানে দেখো প্রচুর পায়রাও রয়েছে এই দিকটাতে, তো চলো যাওয়া যাক। দেশনক ছেড়ে বেরিয়ে 2-3 কিলোমিটার আসতেই পুরো দেখলাম সিনারিটাই চেঞ্জ হয়ে গেছে। চারিদিকে শুধু বালি আর বালি, আর মাঝখান দিয়ে রাস্তা, আর কোনো দোকানপাট কিচ্ছু নেই, দুধারে শুধুই বালি আর বালি, আর কোনো কিছু চোখে পড়লো না চারিদিকে, একটাও গাছপালা কিচ্ছু নেই, প্রকৃতি পুরো রুক্ষ হয়ে গেছে। কোনো গাড়ি নেই, সোজা রাস্তা, আর দুদিকে বিশাল বিশাল উঁচু উঁচু বালিয়াড়ি রয়েছে, আর চারিদিকে যত দূর দেখা যাচ্ছে শুধু বালি আর বালি ছাড়া আর কিচ্ছু না। আর ট্রাফিকও সেরকম একটা ছিল না, আর সেরকম সুন্দর ছিল রাস্তা, একদম মনে হচ্ছে রাস্তাতে মানে মুখ দেখা যাবে, এত চকচকে পরিষ্কার রাস্তা। আর দেখো না দুধারে শুধু বালিয়াড়ি, আর মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে। আর সেই রকম মানে গরমও আস্তে আস্তে লাগছিল, বেলা হচ্ছিল তো বেশ গরম লাগছিল। জয়সালমীর যাচ্ছিলাম তো যত মরুভূমি কাছে চলে আসছিল তত বেশি মনে হচ্ছিল গরম লাগছে। মাঝখানে আমরা একটু রামদেওরা যাব, রামদেওরাতে রামদেবরাজির মন্দির আছে, সেখানে একটু দর্শন করব আমরা। এটা আমাদের প্রি প্ল্যানেই ছিল, তো সেইখানে কিছুটা সময় কাটাবো এবং তারপরে সেখানেই আমরা দুপুরের লাঞ্চ করব, করে আমরা জয়সালমীরের জন্য রওনা দেবো। এই দুটো আমাদের প্ল্যানে ছিল বলে আমরা আরও বেশি তাড়াতাড়ি বেরিয়েছিলাম সকালবেলা, যে বেশ খানিকটা সময় লাগবে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ দুদিকে শুধু বালি আর বালি, আর সেই রকম সুন্দর রাস্তা, তো এই অন্য অনুভূতি অন্য হচ্ছে, এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। মানে এত ভালো ফিল হচ্ছে না, মানে আরও বেশি ভালো লাগছে কি এত সুন্দর রাস্তাটা। এই রাস্তাটা আমাদের যিনি ড্রাইভার দাদা উনি বলেন এই রাস্তাটা নতুন হয়েছে, এই রাস্তাটা আগে ছিল না, এই রাস্তাটা নতুন হয়েছে, সেই জন্য এত ভালো রাস্তাটা। আর সত্যি আগে আমরা এসছি যখন, বহু বছর আগে আমি রাজস্থান এসেছি, বহু বছর আগে, তখন তো রাজস্থান এরকম ছিল না, এখন অনেক পাল্টে গেছে। যাই হোক, আর যেই গাছপালাগুলো দুই একটা রয়েছে সেগুলোও বেশ বুশি আর ঝোপ জাতীয় গাছ, কাটা জাতীয় গাছ, যেটা স্পেসিফিকলি মরুভূমি অঞ্চলে হয় সেই ধরনেরই গাছপালা রয়েছে দুই একটা, কিন্তু সেটাও ভীষণ কম। এইখানটা পুরোটাই মানে বালি আর বালি চারিদিকে। পৌঁছে গেছি আমরা বাবা রামদেবজির মন্দিরে। দেশনক থেকে এইখানে আসতে মোটামুটি ওই 3.5 ঘন্টা 15 মিনিট মতো সময় লেগেছিল। এটা 200 কিলোমিটার প্রায় রাস্তা। তো এসে গেছি আমরা। আর এই দিকে দুধারে দেখো প্রচুর দোকান আছে, এখান থেকে প্রসাদ নিয়ে পুজো দেওয়া যায়, তো আমরাও এখান থেকেই প্রসাদ নিয়েছিলাম। আর এই সামনে মন্দিরে ঢোকার যে এন্ট্রান্সটা ওইটা, তো ভেতরে অল্প অল্প ভিডিও করতে দেয় এই যে বাবা রামদেবজি, আর বাকি ভিডিও ওখানে করতে দেয়নি। এইখানে লম্বা করে যে লাইনগুলো আছে লাইনের ভেতর দিয়ে আসতে হয়। মন্দিরটা ভীষণ সুন্দর, আর ভিতরে ভিডিও করা যে জায়গাগুলো ভিডিও করা গেছে ওইটুকুই করেছি। যাই হোক, ভীষণ সুন্দরভাবে দর্শন হয়েছে, আমরা দর্শন করেছি। মোটামুটি ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না, যেহেতু বেশ বেলা হয়ে গেছিলো আসতে, আমাদের প্রায় 2-2:30 বেজে গেছিলো। যাই হোক চলো, মন্দির তো ভালোভাবে দর্শন হয়ে গেল, এবার লাঞ্চ করবো। হ্যালো গাইস, আমরা এখন সব মন্দির ঘুরে চলে এসেছি। কার্নি মাতার একটা মন্দির, নামটা জানি না, তো ঘুরে চলে এসেছি লাঞ্চ করতে রামদেবরাতে। তো তারপর লাঞ্চ হয়ে গেলে আমরা তারপর যাবো জয়সালমীর, দ্য গোল্ডেন সিটি। খুব মজা হবে। এই রেস্টুরেন্টটাতে আমরা লাঞ্চ করেছিলাম, লাঞ্চটা ভীষণ ভালো ছিল, কিন্তু আমি ভিডিও করতে একদমই ভুলে গেছিলাম, যেহেতু ভীষণ খিদে পেয়েছিল আর টায়ার্ডও লাগছিল অনেকক্ষণ ঘুরে, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা বেরোবো। এই জাস্ট বেরিয়ে পড়েছি আমরা রামদেবরা থেকে। আর রামদেবরা থেকে জয়সালমীরের ডিস্টেন্স মোটামুটি 117 কিলোমিটার, এই 2 ঘন্টার আশেপাশে সময় লাগবে। আর সিটিতে যদি জ্যাম থাকে আশা করছি 2 ঘন্টার সামান্য বেশি লাগবে, তবে রাস্তার যা কন্ডিশন বা রাস্তা যেরকম রয়েছে তাতে আশা করছি 2 ঘন্টার বেশি সময় লাগবে না। আর
গুগলে তো সেরকমই দেখাচ্ছে, বাকি দেখা যাক কি হয় না হয়। তবে সিটির মধ্যে হয়তো বা একটু জ্যাম থাকলেও থাকতে পারে, কিন্তু এখানে তো কোনো রকম জ্যামের কোনো ব্যাপারই নেই। ট্রাফিক ভীষণ কম, একদমই ট্রাফিক নেই বললেই চলে রাস্তায়। বেশ ভালো লাগছে এরকম একটা রাস্তা দিয়ে রাইড করতে বা যেতে। দেখো সামনেই আসছে একটা টোল প্লাজা। বিকানির থেকে জয়সালমীর প্রায় 330 কিলোমিটার রাস্তা। আর এই 330 কিলোমিটার রাস্তা কিন্তু অল্প নয়, অনেকটাই রাস্তা, কিন্তু আমাদের সেটা একদমই মনে হয়নি, যেহেতু এত সুন্দর রাস্তা, এত স্মুথ রাস্তা। খুব কম টাইমেই অনেকটা রাস্তা আমরা চলে এসেছি। এখন প্রায় বিকেলের দিক হয়ে এসেছে, আর বেশিক্ষণ লাগবে না জয়সালমীর পৌঁছতে, হয়তো আর ঘন্টাখানেক সময় লাগবে। এখন প্রায় 4টের কাছাকাছি বেজে গেছে। আর এখানে এখন প্রচণ্ড রোদের তাপ বাইরে, দেখে বোঝাই যাচ্ছে যে এত বেশি রোদ রয়েছে বাইরে এখন। পুরো রাস্তাগুলোর মধ্যে না চকচক করছে রাস্তাগুলো রোদ পড়ে একদম। আর এই দেখো গরুগুলো এখন মনে হয় সব বাড়ি যাচ্ছে। আজ আর আমাদের কোনো সাইট সিন নেই, আজকে আমরা সোজা যাব হোটেলে, অ্যান্ড হোটেলে একটু রেস্ট করব। কালকে আমরা সাইট সিন করবো জয়সালমীরের। আর মাঝে দুটো আমরা মন্দির যেহেতু দর্শন করে এসেছি, সেই জন্য শরীরটাও একটু টায়ার্ড লাগছে। আজকে অনেক সকাল সকাল বেরিয়েছি, প্রায় 7:30টার সময় বেরিয়েছি আমরা, 7:30 পৌনে 8টার কাছাকাছি বেরিয়েছি। আর এখন প্রায় 4টের কাছাকাছি বাজে। তো কতটা সময় লেগেছে তোমরা বুঝতেই পারছো, যেহেতু আমরা দুটো মন্দির দর্শন করে এসেছিলাম, সেই জন্য সময়টা একটু বেশিই লেগেছে। এই দিকে তো অনেক দেরিতেই সূর্যাস্ত হয়। এখন বিকেল প্রায় 5টা বাজে, কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এখন বিকেল 5টা বাজে, মনে হচ্ছে এখন দুপুর 12টা বাজে, এত রোদ বাইরে। যাই হোক, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি জয়সালমীরে। এখন আমরা যাচ্ছি জয়সালমীর স্টেশনের সামনে দিয়ে। স্টেশনটা কিন্তু ভীষণ সুন্দর বাইরে থেকে। স্টেশনের ভেতরেও একবার যাওয়ার ইচ্ছা ছিল আমাদের, ভেতরে গিয়ে দেখার, কিন্তু যেহেতু মেয়ে আর ছেলে দুজনেই ঘুমাচ্ছিল, সেই জন্য আমরা নামতে পারিনি, নামা আর হয়নি। বাইরে থেকেই যতটুকু দেখা যাচ্ছিল ততটুকুই দেখলাম। বাট স্টেশনটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ মানে সুন্দরভাবে বানানো হয়েছে। সোনার কেল্লা যে গোল্ডেন স্যান্ডস্টোনে তৈরি, সেই রকম স্যান্ডস্টোন বা সেই রকম রঙেরই দেখলাম আমরা স্টেশনটা। যাই হোক, এখন আমরা যাচ্ছি জয়সালমীর শহরের মধ্যে দিয়ে। জয়সালমীর শহরের মধ্যে ঢুকতেই একটা দারুণ জিনিস আমার চোখে পড়লো। এখানে সমস্ত বাড়িঘর, শুধু বাড়িঘর নয়, রাস্তার ধারে যেসব আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করা রয়েছে। এখানে দেখো আলোর স্তম্ভ করা রয়েছে সাইডে সাইডে রাস্তার, এবং এই যে ফেন্সিং করা রয়েছে না পাথর দিয়ে, এগুলো সমস্ত কিন্তু সোনার কেল্লার যে রঙের, এবং ঠিক সেম রঙের গোল্ডেন কালারের রয়েছে, এবং এগুলো সমস্ত ওই রকমই গোল্ডেন পাথর, মানে গোল্ডেন স্যান্ডস্টোনের কাজ রয়েছে সমস্ত। দেখতে পুরোটা শহরটাই ভীষণ সুন্দর লাগছিল, ছবির মতন। আর দেখতে দেখতেই ওই দূর থেকে বাড়িঘর দূরের ফাঁক দিয়ে সোনার কেল্লা উঁকি মারছে। দেখো কত সুন্দর লাগছে, বেশ একটা নস্টালজিক ফিল হচ্ছে। কিন্তু এত দূর থেকে সোনার কেল্লাকে দেখতে ভালো লাগছে না। সোনার কেল্লা একদম কাছে গিয়ে দেখব, কিন্তু কালকে দেখব। আজকে হোটেলে গিয়ে যদি ভালো লাগে, তাহলে রাতে সোনার কেল্লা কেমন লাগে আলোতে, সেইটা একবার দেখার নিশ্চয়ই চেষ্টা করব, আর তোমাদের সাথেও শেয়ার করব। আর এখন আগে যাব প্রথমে হোটেল, ওখানে গিয়ে ফ্রেশ হব, তারপরে বেরোবো। কি ভালো লাগছে সোনার কেল্লাটা দেখতে দূর থেকে, না? সেই ছোটোর থেকে সত্যজিৎ রায়ের মুভিতে সোনার কেল্লা সম্পর্কে জানতে পারি, এবং সেটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করি। যদিও এর আগেও আমি একবার সোনার কেল্লা এসেছি, অনেক ছোট ছিলাম আমি তখন, তো আমার কিছুই সেরকম মনে নেই। এটা সেকেন্ড টাইম। এখন আরও সুন্দর করে সোনার কেল্লাকে আমি দেখতে চাই। আর এই সিটিটা, যেটা জয়সালমীর সিটিটা দেখলাম আমি, ভীষণ ওয়েল অর্গানাইজড। আর পুরো শহরটা জুড়ে আছে এই আলোর স্তম্ভগুলো আর এই ফেন্সিংটা, বেশ সুন্দর লাগছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, সোয়ান হাভেলি। এটা আমরা অনলাইন থেকে দেখে ডিরেক্ট ফোন করে বুক করেছিলাম, আর হোটেলটা ছবি টবি সবই দেখেছিলাম আমরা, তো আমাদের ভীষণ ভালোই লেগেছিলো। তো এখনও এসে দেখছি ছবির সাথে একেবারেই মিল, যেরকম আমরা ছবিতে দেখেছিলাম হোটেলটা কিন্তু একদম সেই রকম।
বেশ ভেতরটা একটা হাভেলি হাভেলি ফিল আছে। আর ভীষণ সুন্দর, প্রতিটা কর্নার খুব সুন্দর করে সাজানো, আর একদম হাভেলি যেরকম হয় ওই স্টাইলের করা। ভীষণ সুন্দর। এই সামনেটা হচ্ছে রিসেপশন, প্রতিটা জিনিস নিখুঁতভাবে করা, এবং সোনার কেল্লা যেই পাথরের তৈরি এবং যে রঙে ঠিক সেম কালারেরই রয়েছে, এটা ইয়েলো কালারের, ইয়েলো স্যান্ডস্টোনের যে কালারটা সেই কালার দিয়ে, এবং প্রতিটা জায়গা নিখুঁতভাবে করা রয়েছে। এবার আমরা রুমে যাব। এই সামনেটা এটা পুরোটাই লবি রয়েছে, এবং প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কর্নার সুন্দর। আর এই দেখো এখানে ছোট ছোট বসার জায়গা করে রেখেছে ওরা, উইন্ডোগুলোকে কি সুন্দরভাবে কাজে লাগিয়েছে। চলো আমরা ওপরে যাই। এখানে তো লিফট নেই, আমাদেরকে সিঁড়ি দিয়েই উঠতে হবে। ফার্স্ট ফ্লোরেই দিয়েছে আমাদের রুম। আর এই দেখো আমাদের রুম। এই রুমটা 3 বেডের রুম ছিল। এটা একটা বেশ কিং সাইজের বেড রয়েছে এদিকে। আর সবথেকে সুন্দর, রুমটা কিন্তু বেশ বড়। এদিকে রয়েছে একটা সিঙ্গেল বেড, আর এটা হচ্ছে গিয়ে একটা ডাবল বেড। এটা কিং সাইজেরই বেড ছিল, তো আমাদের 3 জনের অনায়াসই হয়ে যাবে। এখানে রয়েছে একটা টেবিল, সেন্টার টেবিল, আর তার সাথে 2টো চেয়ার। এখানে একটা কি সুন্দর কিউট খাটিয়া মতো দিয়েছে বসার জন্য। ওদিকে একটা সোফা রয়েছে। আর রুমটাতে 4টে উইন্ডো রয়েছে, আর উইন্ডোগুলোতে কি সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে দেখো, একদম গদি পেতে খুব সুন্দরভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। আর এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল, বেস্ট পার্ট কিন্তু রুমের এটাই ছিল। আর এই হচ্ছে টয়লেট, ওয়াশরুম। আর খুবই সুন্দর ওয়াশরুমটা ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন, এবং পুরো রুমটাও কিন্তু ভীষণ ক্লিন ছিল, সুন্দর করে। আর তলাতে পাতা ছিল খুব সুন্দর একটা কার্পেট, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। তো বেশ একটা হাভেলি হাভেলি ফিল আসছিল কিন্তু রুমটার মধ্যে। যাই হোক, রুমটা বেশ স্পেসিয়াস ছিল, আমাদের কিন্তু খুব সুন্দর লেগেছে রুমটা। এই হচ্ছে পুরো রুমটা। এখানে 2টো ওয়াটার বটল দিয়েছিল, 1 লিটারের 2টো বটল, সঙ্গে একটা কেটলি ছিল, আর যা যা থাকে মোটামুটি চা করার সব কিছুই ছিল। তো এবারে চলো আমরা যাব একটু ওপরে। ওপর থেকে শুনেছি গোল্ডেন ফোর্টটা দেখা যায়, তো আমরা গোল্ডেন ফোর্টটা একবার দেখব। এই যে রিহান আমাকে নিয়ে যাচ্ছে। তো ওপরটা 3rd ফ্লোরে কিছু রুম আছে, প্লাস ওখানে খাবারের একটা অ্যারেঞ্জমেন্ট আছে। আর একদম টপ ফ্লোরে যাব আমরা। টপ ফ্লোরে রুফটপ রেস্টুরেন্ট আছে, আর রুফটপ থেকে নাকি খুব সুন্দর একটা গোল্ডেন ফোর্টের ভিউও পাওয়া যায়। তো চলো আমরা এখন যাই ছাদে, আগে একবার গোল্ডেন ফোর্টটা দেখে আসি, কীরকম লাগছে একবার দেখি। ফাইনালি আমরা চলে এসেছি হোটেলের টেরেসে। এখান থেকে গোল্ডেন ফোর্টটা দেখা যায়। এই দেখো এরা এখন যে বসার সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো ওগুলোকে রেডি করছে। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে গোল্ডেন ফোর্ট, কি সুন্দর। না একটু জুম করে দেখাই, এই যে দেখো গোল্ডেন ফোর্টটা, পুরো গোল্ডেন ফোর্টটা অসাধারণ একটা ভিউ, অসাধারণ ভিউ। এটা তো মোবাইলে কিছুই বোঝা যাচ্ছে না, সামনে থেকে আমি যেটা দেখছি সেটা কিন্তু অসাধারণ। আর এই দিকটাতে রয়েছে পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেদিক পুরো রুফটপ একটা রেস্টুরেন্ট, এখানে বসে খাওয়া যায়, প্লাস খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এখানে বসে গোল্ডেন ফোর্ট দেখতে দেখতে রাতের ডিনার করো, চাই সকালের ব্রেকফাস্ট করো, চাই দুপুরের লাঞ্চ করো, কুচবি করো, কিন্তু এখানে বসে করো। এখানে একটা সুন্দর ফোয়ারা মতো রয়েছে, আর ওই যে দূরে আমাদের গোল্ডেন ফোর্ট, যেখানটাই যাবে সেখান থেকেই গোল্ডেন ফোর্ট দেখা যাবে। আর এই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো বেশ সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। যাই হোক, চলো এবার একটু রেডি হয়ে বেরোনো যাক, রাতের আলোয় গোল্ডেন ফোর্টকে কেমন লাগে সেটা একটু দেখবো। বেরিয়ে পড়েছি একটা অটো নিয়ে আমরা। আর রাতের বেলা চারিদিকটা ঝলমল করছে আলোয়, ভীষণ সুন্দর লাগছে জয়সালমীর শহরটা। আমাদের ড্রাইভার দাদার বাড়ি জয়সালমীরে, উনি আমাদেরকে হোটেলে পৌঁছে দিয়ে বাড়ি চলে গেছেন। বলেছিলেন ডাকতে যদি দরকার পড়ে, আমরা আর ডাকিনি ওনাকে। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে গোল্ডেন ফোর্ট, রাতের আলোয় পুরো ঝলমল করছে গোল্ডেন ফোর্ট, দেখতে কি ভালো লাগছে। সামনেটা গিয়ে দেখাচ্ছি তোমাদের। আমি এখন রয়েছি গোল্ডেন ফোর্টের একদম সামনে, আর আমি নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছি না যে আমি এখন গোল্ডেন ফোর্টের সামনে রয়েছি। কতটা যে সুন্দর লাগছে সেটা আমি বলে বোঝাতে পারছি না। আর মোবাইলের ক্যামেরায় কিছুই বোঝা যাচ্ছে না যে এটা কতটা সুন্দর লাগছে।
সামনে থেকে না দেখলে সত্যিই বোঝা সম্ভব না যে গোল্ডেন ফোর্ট কতটা সুন্দর। আর সত্যি পুরো আলো পড়ে পুরো ফোর্টটা একটা অন্যরকমই লাগছে আর ভীষণ ভালো লাগছে। আমরা এখন যাচ্ছি ফোর্টের একদম সামনেই যে ঢোকার এন্ট্রান্সটা আছে সেইখানে যাব। আমাদের অটোওয়ালা ওখানেই বলেছে ছেড়ে দেবে, তো অটো থেকেই আমি যে যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। কালকে দিনের বেলায় আবারও আসবো। আজকে রাতের অন্ধকারে গোল্ডেন ফোর্টকে দেখবার খুবই ইচ্ছা ছিল আমাদের সবার, তো সেই জন্য যত ক্লান্তিই থাকুক শরীরে তাও কিন্তু আমরা বেরিয়ে পড়েছি যে রাতের বেলা গোল্ডেন ফোর্টকে একবার চোখে দেখবো বলে। এখন আমরা আশেপাশের মার্কেটটা একটুখানি ঘুরে দেখছি কী কী আছে মার্কেটে, কী পাওয়া যায় এখানে। আর সব জায়গায় না সেই যে যে সোনার কেল্লার যেই পাথরের তৈরি, সেই পাথরের বিভিন্ন রকমের বাটি গ্লাস সব চোখে পড়ছিল। ওগুলো দেখে না পুরো সোনার কেল্লা মুভিটার কথা বারবার মনে পড়ছিল। তো যাই হোক, এখন ফেরার সময় এখন হোটেল ফিরতে হবে। আজকে অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় 8:30টার কাছাকাছি বাজে। রাতের ডিনারটা আমরা হোটেলে করব না, আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছিলেন যে পাশে আরেকটা হোটেলে সেখানে ডিনার করবার কথা, উনি ওখানে কথা বলে রেখেছিলেন। আমরা ওখানেই এসেছি এখন ডিনার করব বলে। আর এই হোটেল থেকে গোল্ডেন ফোর্টটা আরও সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর এই হোটেলের সাথে আমাদের ড্রাইভার দাদার কিছু ভালো চেনাশোনা ছিল, সেই জন্য উনি বলেছিলেন যে আমি বলে দিচ্ছি আপনারা এই হোটেলেই রাতে ডিনারটা করুন, যাতে কি খুব সুন্দরভাবে গোল্ডেন ফোর্টটা আপনারা এনজয় করতে পারেন। একদম চোখের সামনে রয়েছে গোল্ডেন ফোর্ট। আর অসাধারণ লাগছে, অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, অসাধারণ একটা ভিউ, যেটা আমি মুখে সত্যিই বলে বোঝাতে পারছি না। আর তার সাথে এই হোটেলের নাকি বলেছিল যে খাওয়া দাওয়াটা ভীষণ ভালো, তো সেই জন্য আমরা এখানেই এসছি আজকে খেতে। যদি ভালো লাগে তো কালকেও এখানেই খাবো। তো চলো খাবারগুলো নিয়ে নিই, দেখি কীরকম খাবার কি আছে। ডিনার করব আমরা, তো এখন একটু এসে বসলাম, তবে আমরা ডিনার করব। জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অসাধারণ। তো আমরা এখন খেতে বসে গেছি। তো এখন খাবারে আছে হচ্ছে চিকেন আর রুটি, আচ্ছা, আর ভাতটা আসছে, ভাত না জিরা রাইস। হ্যাঁ জিরা রাইস। তো আর এখানে আছে সালাদ। সালাদ খেতে খেতে আমরা ফোর্টের ভিউ নিচ্ছি, নাইট ভিউ, সোনার কিল্লা। সোনার কেল্লা দেখছি। চলো চটপট খানা খেয়ে নিই। আরেকটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে নিয়েছি আমরা লাল মাংস। তো চলো আমরা এটাকে টেস্ট করে আমি রিভিউ দিচ্ছি। আর চিকেনটা তো খুবই ভালো হয়েছে, রাইসও খুব ভালো। ডিনারটা ভীষণ টেস্টি ছিল। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি গোল্ডেন ফোর্ট দেখতে দেখতে। কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট, শুভরাত্রি, টাটা, সবাই ভালো থেকো, বাই।